পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে। এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা গেছে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে। এ ব্যাপারে সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবি হুরায়রা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু অপরপক্ষ বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহদীর সময়কালে, কারণ হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ আছে। হযরত আরতাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে। তার সময়েই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে। আফদাল হুসাইন, কালবেলা।